আদিপুরুষের থেকে 1% কেউ যদি বেশি এফোর্ট দেয় না, আমার সেটা দেখেই খুব ভালো লাগে। সেটা হচ্ছে অ্যানিমেটেড সিরিজ হোক কিংবা নিতেশ তিওয়ারি রামায়ণ। নিতেশ তিওয়ারি রামায়ণ কিন্তু এখনও আনকনফার্ম রয়েছে, তিনি কিন্তু কোনো কনফার্মেশন দেয়নি অফিসিয়ালি এখনও। তাছাড়াও তার সেটস থেকে কিন্তু অনেক ছবি লিক করা হচ্ছে। যেটা লিক হচ্ছে না লিক করানো হচ্ছে সেটা কিন্তু শুধু প্রোডাকশনের লোকজনই জানে। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে হাইপ তৈরি করে রাখার জন্য। তবে বলে রাখি, এখানে লর্ড রাম অ্যাজ রণবীর কাপুর এবং সীতামা অ্যাজ সাই পল্লবী দুজনের কাস্টকে কিন্তু সত্যিই ভালো লাগছে দুজনকে দেখতে। হ্যাঁ, যেভাবে আদিপুরুষে একটা যীশু খ্রিস্টের মতো কস্টিউম দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল একটা ছবি কাট আউটের মতো, সেরকম কিন্তু এখানে কিচ্ছু নেই। সত্যি প্রপার একটা কস্টিউম ডিজাইন হয়েছে রণবীর কাপুরের জন্য, আর দেখতে সত্যি তার লুক ডিজাইন খুব ভালো হয়েছে। এবং যেখানে সেটসে যে ছবিগুলো লিক হচ্ছে সেগুলো দেখতে কিন্তু খুব রিয়েলিস্টিক ফিল দিচ্ছে, যে একটা বিগেস্ট লেভেলে একটা কাজ করা হচ্ছে, যে হ্যাঁ এটাও একটা বড় মাপের ছবি হতে পারে। আমরা নিতেশ তিওয়ারির এর আগে ছিচড়ে দেখেছি, দাঙ্গাল দেখেছি, তো এইসব সিনেমা থেকে আমাদের আইডিয়া হয়ে গেছে তিনি কত ভালো ডিরেক্টর। তার উপর একটা কিন্তু আলাদা ভরসা রয়েছেই আগে থেকে। এবং দেখা যাক যে আমাদের এখানে রাবণকে কীভাবে ডিজাইন করে এবং রাবণকে কতটা লুক লাগে। দেখা যাক যে তার লুকটা যদি এরকমভাবে লিক ফুটেজে রিভিল হয় সেটা কিন্তু দেখতে আরও মজাদার হবে। আমি কিন্তু খুব এক্সাইটেড এই লিক কনসেপ্টটায়, যে আবার লিক যদি এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। তার কারণ হচ্ছে একটা, যে এখানে যারা লিক করছে তারা কিন্তু তাদের চ্যানেলের নাম একদম ওয়াটারমার্ক সমেত দিচ্ছে। জুম বলে একটা টিভি চ্যানেল থেকে এই লিক্সগুলো করা হচ্ছে। সেটা কিন্তু যদি পারমিশন প্রোডাকশন হাউস থেকে না থাকে তো এরকম কখনো সম্ভব হয় না লিক্স। কিন্তু এই লিক্সগুলো কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলের, সেটা আমার দেখতে খুব ভালো লাগছে। এই যদি কনসেপ্টটা মার্কেটিংয়ের সত্যিকারে হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো সত্যি খুব ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, সবাইকে একটা হাইপ তৈরি করে রাখা এবং একটা লিক্স নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাতে সবাইকে মজবুর করছে। রামায়ণ একটা সত্যি ভারতীয় একটা ইমোশন, যেটা নিয়ে কিন্তু সবাই একদম বসে আছে মুখিয়ে দেখার জন্য। যেভাবে আদিপুরুষ এটাকে ব্লেন্ডার করেছিল সেভাবেই নিতেশ তিওয়ারি এটাকে তুলে ধরতে পারে কতটা ভালোভাবে সেটা দেখার। যদি তুলে দেয় তাহলে আদিপুরুষ আরও একবার ট্রোলড হবে বেশি করে। আমি তো মনে করি আদিপুরুষের থেকে যে কোনো অ্যানিমেটেড সিরিজ যদি রামায়ণের ওপর হয়ে থাকে সেটা কিন্তু খুব ভালো। যেটা হটস্টার স্পেশালে হনুমানের একটা সিজন আছে, তো সেইটাও কিন্তু রামায়ণের ওপর বেস্ট করেই করা, কিন্তু সেটা দেখতে অ্যানিমেটেডলি অনেক ভালো, যেটা আদিপুরুষের থেকে তো দ্বিগুণ ভালো। আর অত বাজেট খরচাও করা হয়নি। রণবীর কাপুরকে সত্যিই খুব ভালো লাগছে। সে যেমন অ্যানিমেলে এক ধরনের লেগেছে, তাকে এমন রামে একদম অন্য লেভেলে লাগছে। সত্যি একটা রাজা রাজা ফিল দিচ্ছে কিন্তু আমার ছবিগুলো। তো আমি এটা দেখে খুব স্যাটিসফাইড যে এরকম একটা কস্টিউম ডিজাইন করা হয়েছে, এরকম একটা সেটস করা হচ্ছে, এরকম একটা লার্জার দ্যান ভাবে কাজ করা হচ্ছে। তো বাকিটা আরও আপডেট চলে দেখা যাবে যে কেমন কতটা কী হয়। তো ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাল বাটনটা ক্লিক হয়ে যাবে চাই, আর বেল আইকনটা দাবিয়ে দেবে।